হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম বাংলাদেশ থেকে, প্রধানমন্ত্রী। আপনি কে বলছেন দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। হ্যালো হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। সংকট সংকট সংকট, দেশের মধ্যে সংকট শুরু হয়ে গেছে, তাই না? আমি নাই তো সংকট তো থাকবেই, স্বাভাবিক ব্যাপার। আমি যখন ছিলাম, সোনার দেশ ছিল বাংলাদেশ। চুরি করে খাইতে খাইতে দেশটাকে ধ্বংস করে চলে গেছেন। শেষ পর্যন্ত করলেন কি? মানুষ পর্যন্ত উপরে পাঠায় দিয়ে চলে গেলেন। আর আপনি বলতেছেন আপনি দেশের মধ্যে থাকতে দেশ সোনা ছিল। চুরি করে খাইতে খাইতে আমাদের পেট ভরে গিয়েছিল। আমরা আর চুরি করতাম না, শুধু উন্নয়নের কাজ করতাম। কিন্তু তোমরা যেভাবে শুরু করলা, ক্ষমতার 1 মাস পরেই সংকট শুরু হইল। কেন বাবা? হরমুজ আটকানোর কারণে সারা পৃথিবী তেল নিয়ে একটা সংকট ভুগতেছে। এটা নতুন কিছু নয়। আর আমাদের জন্য যে একাকিত্বভাবে যে আমরা কষ্ট ভোগ করতেছি এমনটা নয়। আরও অনেক দেশ রয়েছে যারা তেল ভুগতেছে তেল নিয়ে। বিগত 17 বছরে আমাদের কোনো সমস্যা তো হয়নি, তাহলে তোমাদের কেন 1 মাসে সমস্যা হলো? আমি বুঝি তো, ওই বাংলাদেশ আমাকে ছাড়া চলবে না, আমি ছাড়া চলবে না। আপনি ছাড়া যদি দেশ না চলে তাহলে আসেন, আপনি এসে ক্ষমতা নেন। আপনি আবার বিদেশে চলে গেলেন কেন? আপনি ছাড়া যদি দেশটা অচল হয়ে যায় তাহলে কেন আপনি প্লেনে করে ভাগলেন? আসেন দেশে। আমার সবচেয়ে বড় ভুল তো ওইটাই, যে আমি জনগণের সাথে লাগতে গেছি। কেন যে জনগণকে রাজাকার বললাম, কেন যে আমি তাদের সাথে পাঙ্গা নিতে গেলাম। পাঙ্গা না নিলে আজকে ওই দেশের মধ্যে আমি রাজকীয় থাকতাম। আপনি দেশটাকে ধ্বংস করে গেছেন। সত্যি বলতে আপনি যদি দেশে থাকতেন এই সময় তাহলে বাংলাদেশটারে ডুবাইয়া একবারে গাঙ্গে থুয়ে গেইতেন। আমরা আছি জন্যই টিকে আছে এখন পর্যন্ত। এই জন্য তো সংকটে মানুষ ভুগতেছে। তেলের পাম্পে মানুষ, লক্ষ লক্ষ মানুষ সিরিয়াল দিয়েও তেল পাচ্ছে না। কেন? 17 বছর যে দেশটা চালাইলাম, কোনো কিছুর সংকট তো কেউ পায় নাই, পাইছে? কিস্তি তুলি দেশ চালায়া হয়েছে আপনার অভ্যাস। বিদ্যুৎ না থাকলে কিস্তি তুলতেন, তেল না থাকলে কিস্তি তুলতেন, লোন আর লোন, ওই ঋণ আর ঋণ। ঋণের বোঝা এত বাড়ছে যে 100 বছরেও আর শোধ হবে না বাংলাদেশের ঋণ। যাই করি একটা তাই করি। আমার ইন্টেনশন ছিল বাংলাদেশের মানুষ যেন ভালো থাকে, এটাই চেয়েছি সব সময়। কি হয় হোক, ঋণ করি আর যাই করি, দেশের মানুষকে তো ভালো রাখছিলাম, এটাই তো অনেক। দেশের মানুষকে আমরাও ঋণ করে ভালো রাখতে পারি, কিন্তু সে ঋণ করে আমাদের কোনো লাভ আছে? উল্টো আমাদের ক্ষতি। তাহলে সে ঋণ আমরা কেন করব? অতএব কিছুদিন কষ্ট করি, তাও ঋণ থেকে একটু দূরে থাকি। হয়েছে, ঋণ না করে যে তোমরা কিভাবে দেশ চালাবা সেটা আমাদেরও জানা হয়ে গেছে। বলো, টাকা লাগবে নাকি? কিন্তু বিনিময়ে আমাদেরও কিছু চাই, হলে টাকা পাঠাই দেই। আমার তো আবার টাকার অভাব নাই। সব জনগণের টাকা, সব চুরির টাকা। এই চুরির টাকা আমাকে আবার দিতে চান? ওই টাকা আবার দেশে ফিরাইতে চান? হ্যাঁ, খান খান খান। একটা মানুষ আর কত খাবেন? নিয়ে গেছেন, খান। ওই টাকা আর লাগবে না আমাদের, ঠিক আছে? ওটার হিসাব আপনি মাটির তলে গিয়ে দিন।